আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এ ধরনের 1000 ওয়াট ডিসি মোটর বাতিল করবেন মিশুক এবং ইজি বাইকের। তো এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে, সম্পূর্ণ ভিডিও দেখলে তা জানতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যায় কিভাবে এ ধরনের একটা শক্তিশালী মোটর বাতিল করবেন নিজেরাই। তো চলুন। তো এখন দেখেন আমি একটা মোটর নিয়েছি 1000 ওয়াট। মোটরের সেলের দৈর্ঘ্য মেপে দেখতেছি। তো দেখলাম আমার সেলের দৈর্ঘ্য হলো 4 মিটারের পরিমাপ হিসেবে। আমি সেই অনুপাতে হিটপ্রুফ ফাইবার কেটে নেব। দুই পাশে একটু করে বেশি রাখবো, এ পাশে 1 মিলি ও পাশে 1 মিলি। সে অনুযায়ী আমি হিটপ্রুফ ফাইবার কেটে নিতেছি। দেখেন আমি কেটে নিলাম। এখন 5টা ভাঁজ দেব। সেলের মধ্যে ভিতরে 5টা ভাঁজ থাকে, সেই থাক অনুযায়ী আমি হিটপ্রুফ ফাইবারটা সেই অনুযায়ী ভাঁজ দেব, যাতে আমার সেলের ভিতরে মোটরের সেলের ভিতরে বেশ সুন্দর করে প্রবেশ করে ঢুকে রাখে এবং আমার মোটর বাতিল করার সুবিধা হয়। তো দেখেন আমি হাতের মধ্যেই ভাঁজ দিয়ে নিলাম, 5টা ভাঁজ এখন সেলের ভিতরে দিতেছি। দেখেন আমি দিলাম, মোটরের সেলের ভিতরে বেশ সুন্দর হয়ে গেল, খাপ হয়ে গেছে। এখন আমি বাকি যে 11টা সেল আছে সব কয়টারে খাপ কেটে নেব। হিটপ্রুফ ফাইবার দুই পাশে একটু করে বেশি রাখবেন, এই পাশে 1 মিলি ও পাশে 1 মিলি, যাতে মোটরটা বডি শর্ট না হয় মোটর বাঁধার সময়। এটা সব সময় মাথায় রাখবেন। আর আমার চ্যানেলে নতুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি ধরনের ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো দেখেন আমার যে ভিতরে স্লটগুলো আছে 11টা স্লট, বাকি 11টা আমি সব কটাতে দিয়ে দিতেছি। দেখেন আমার দেওয়া কিন্তু শেষ হয়ে গেল। দেখেন আমার সম্পূর্ণ স্লটে ফাইবার ঢোকানো শেষ। এখন দেখেন এখানে দেখেন কাটা দাগ আছে, এই কাটা দাগ থেকে শুরু করতে হবে। শুরু করে 5 স্লটের মধ্যে থেকে মোটর বাতিল শুরু করতে হবে। তাহলে 1 2 3 4 5, এই 5 নাম্বার স্লট থেকে প্রথম কয়েলটা ঢুকবে, এখান থেকে মোটর বাতাই শুরু হবে। এভাবে কয়েলটা বেশ সুন্দর করে ঢোকে নেবেন। তারপরে মাথাটা আমার যতটুকু পরিমাণ রাখা দরকার এইভাবে রেখে দেবেন, দিয়ে মোটর বাতাই শুরু করব। দেখেন প্যাঁচটা হবে বাম পাশ দিয়ে প্যাঁচ হবে, বাম পাশ থেকে প্যাঁচ আসবে। মোটরটা বাম পাশ থেকে প্যাঁচ, এই পাশে বাম পাশ থেকে নিতে হবে। এভাবে বাম পাশ থেকে নিতে হবে। এভাবে গেডিস দিতে হবে, গেডিস। এভাবে মোট প্রতিটা স্লটে 7 পাক করে দিতে হবে। তাহলে আমার 1 পাক হলো, তখন আমি আরো 6 পাক দেব। তারগুলো এভাবে ছড়াই নিতে হবে যাতে কোনো ঘোষ না পড়ে। তাহলে আমার 1 পাক হলো। এখানে আরেকটা গেডিস দিতে হবে, এভাবে গেডিস দিতে হবে, 2টা গেডিস। এখানে আর 2টা গেডিস দেওয়া শেষ। এখন হাত দিয়ে ধরে নিয়ে আমি টান দেবো। এরকম শোলা নিতে হবে, শোলা দিয়ে ভালো করে চাপ দিয়ে দিতে হবে। দেখেন আমার কিন্তু 2 পাশ হলো। এইভাবে আমি মোট 7 পাক দেব।
প্রতিটা সোলোতে 7 পাক। 2 তাহলে আমার হলো 3 পাক। এভাবে আমি মোট 7 পাক দেবো একটা সোলোটাতে, তারপরে পরবর্তী সোলোতে চলে যাবো। তারগুলো ঘোষ করে নেন না, সবসময় ছাড়াই নেবেন। তবে ছলা দিয়ে হাত দিয়ে বেশ সুন্দর করে চাপ দিয়ে নেবে। এখানে আমার 7 পাক হয়েছে। এখন আমি পরবর্তী সোলোতে প্রবেশ করব। পরবর্তী সোলট প্রবেশ করার জন্য 1 সোলট বাদ দিতে হবে, মাঝের সোলট বাদ দিয়ে পরের সোলটে ঢুকতে হবে। দেখেন এইভাবে চুড়ির মতন করে রেখে দিতে হবে, এভাবে যাতে পরবর্তী কয়েল ঢোকানো যায়। দেখেন আমি চুড়ির মতন এভাবে রেখে দিলাম, দিয়ে 1 সোলট বাদ দিয়ে কয়েল পেঁচাবো। এখানে 7টা বাদ দিতে হবে।
এখানে এভাবে গেটিসটা প্রবেশ করাবো। এখন আমি এই স্লটেও 7টা প্যাচ দিয়ে নেব। মোটর বাদাই করার সময় টেনে টেনে পেঁচাবেন যাতে লুজ না হয়, লুজ হলে কিন্তু সমস্যা, এবং মোটরের ঘর যেন বদ্ধ হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে টেনে টেনে পেঁচাইতে হবে, বাঁধতে হবে মোটরটা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি নতুন। বারবার শোলা দিয়ে চেপে দিবেন, তাহলে আমার এখানে 7 পাক হলো। এখন আমি পরবর্তী স্লটে বসবো। আবার এক স্লট বাদ দিয়ে পরের স্লটে পেঁচাইতে হবে। দেখেন আমি আবার এক স্লট বাদ দিলাম, এই স্লট বাদ দিলাম, মাঝের স্লট বাদ দিয়ে পরের স্লটে আবার 7 পাক পেঁচাবো। আবার ওই একই সিস্টেম চুরি মতন করে রেখে দিতে হবে। এই গেটিসটা খুলতে হবে। এখন দেখেন আমার কিন্তু মাথা 2টা বেড়াইছে। শুরু মাথা হলো এটা, শেষ মাথা হলো এটা। এভাবে আমি বাকি 2টা কয়েলও পেঁচাবো। দেখেন এখন আমি 2 নম্বর কয়েল বাঁধবো। 2 নম্বর তার এর সংখ্যা নিয়েছি 19টা। সেটা হলো দেখেন কোথা থেকে বাঁধি। প্রথমটা আমার এই স্লট থেকে গেছে, দ্বিতীয়টা আসবে এই স্লট থেকে বাঁধা শুরু করবো। দ্বিতীয়টা আমার এই স্লট থেকে শুরু হবে। মাথাটা এবার বাঁধ দিয়ে রেখে দেবে। ওই একই নিয়ম, বাম পাশ থেকে প্যাচ হবে। তাহলে এখন আমি বাম পাশ থেকে 7টা প্যাচ সংখ্যা দিয়ে নেব। একটা গেটিস দেবো। এখন আমার 7 পাক হয়েছে। এখন আমি পরবর্তী স্লটে পেঁচাবো। এখানে ওই এক স্লট বাকি রাখতে হবে, এই মাঝের স্লটটা ফাঁক রেখে পরবর্তী স্লটে পেঁচাতে হবে। ওই একই সিস্টেম চুরির মতন করে রেখে দিতে হবে। এই পাশে গেটিসটা আমি খুলে নিলাম। এক স্লট বাদ দিয়ে বড় স্লটে পেঁচাবো। তাহলে এখানে আমার 7 পাক হলো। এখন আমি আরেক স্লটে পেঁচাবো। আবার ওই একই সিস্টেম, এক স্লট বাদ দিয়ে। মোটর বাঁধা বেশি কঠিন হয়, যদি আপনার শিখতে পারে তাহলে ইজিলি হবে, আর না পারলে খুব বিপদ।
তো দেখেন আমার কিন্তু দ্বিতীয় কয়েল বাতানো শেষ, শুরু মাথা হলো এটা, শেষ মাথা হলো এটা। আর প্রথম কয়েলের শুরু মাথা এটা, শেষ মাথা হলো এটা। এখন আমি 3 নম্বর কয়েল পেঁচাবো, সেটা হলো এই ঘর দিয়ে। প্রথম নম্বর কয়েল পেঁচাচ্ছে এই ঘরে, দ্বিতীয় নম্বর এটা, তৃতীয় নম্বর যাবে এই ঘরে। 3 স্লট পড়ে, তারপরে স্লটে তৃতীয় নম্বর কয়েল পেঁচাবো, তারপরে স্লটে এখান থেকে শুরু করব। আর যতটুকু রাখার দরকার রেখে দেবো। ওই একই নিয়ম, বাম পাশ থেকে প্যাঁচ হবে। গেট স্কুলে নেব। এখন এখানে আমি 7 প্যাচ দেবো, যেমন 1 প্যাচ হয়ে গেল, এখন আমি আরো 6টা প্যাচ দেবো অতিরিক্ত। দেখেন আর 2 ভাগ হলো। এখানে আমি এইভাবে 7টা ভাগ দিয়ে নেব। হলি দিয়ে চেপে দিতে হবে। আসেন যেটো অড়ি গেছে জানা কর আমি আসি নাই চালা আসেন তো নাম বলাইছি চালা করে আমারও না ভাই হাত আছে নিতে না গেলে দেখা গেল। হ্যাঁ Salva. Merong bangga jalan itu. Sorry.
আমার এখানে 7 পাক হলো। এভাবে আমি সমস্ত কয়েকটা স্লটে পেঁচে নেব। এই এক স্লট পরে যেটা যেটা ফাঁকা আছে বেশ সুন্দর করে পেঁচে নেব। দেখেন আমার 3য় নাম্বার কয়েল পেছানো শেষ। এটা হলো শুরু মাথা, এটা হলো শেষ মাথা। দেখেন আমি সব দেখাইতেছি। প্রথম নাম্বার কয়েল হলো শুরু মাথা, এটা শেষ মাথা এটা। 2য় নাম্বারের শুরু হতো এটা, শেষ মাথা হলো এটা। 3য় নাম্বার হলো শুরু মাথা এটা, শেষ মাথা এটা। এই 3 মাথা একখানে যাবে, আর এই 3টা মোটরের যে সার্ভিস তার আছে, মোটর 3টা তার সাথে সংযোগ হবে। এখন আমি এই গ্যাটিস গুলো দিয়ে নেব। এখানে যে গ্যাটিস দেই না, গ্যাটিস গুলো দিয়ে নেব, তা আপনারা দেখতে পারবেন। দেখেন আমার কিন্তু মোটর বাঁধা শেষ। দেখেন মোটর বাঁধা, দেখেন বেশ সুন্দর হয়েছে। দেখেন কোথাও কিন্তু কোনো ঘোষ পড়ে নাই। এখন আমি হিট প্রুফ পেপার কেটে গ্যাটিস দেব। দেখেন আমি দিতেছি হিট প্রুফ পেপার কেটে গ্যাটিস। দেখেন আমার সমস্ত গ্যাটিস দেওয়া শেষ। মাপ মতন কেটে নেব। ওই একটা দেন। দেখেন মোটর বাঁধা হলে মোটরটা বাঁধা হলো কিনা তা কিভাবে চেক করবেন। চেক করার জন্য এইভাবে সিরিজ লাইন নেবেন, এইভাবে চেক করবেন। দেখেন লাইটের দিকে দেখেন বেশ সুন্দর জ্বলে উঠতেছে। দেখেন এভাবে চেক করবেন।